হাসিনার পতনের আন্দোলনে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর পাশাপাশি প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা ছিল অবর্ণনীয়। ফ্যাসিস্ট দমনের লড়াইয়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ না করলে এই জয় কখনোই সম্ভব ছিল না। যদিও প্রায় সময় বিভিন্ন মহল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে নানা কটু কথা বলে। তারা নাকি ফার্মের মুরগি, মাম্মি ড্যাডির সন্তান, দেশ ও জাতির জন্য নাকি তাদের মায়া কাজ করে না। তবে দিন শেষে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা আরও একবার প্রমাণ করে দিল যে তারাও এদেশের গর্বিত সূর্য সন্তান। গত 6 জুন শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন 15 জুলাই বিধ্বংসী রূপ ধারণ করে সাধারণ শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের ক্যাডারদের পাশবিক আক্রমণের জের ধরে। 16 জুলাই বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে হাসিনার অনুগত পুলিশ বাহিনী ও আওয়ামী ক্যাডারদের সাথে দফায় দফায় সংঘর্ষ চলে। রণক্ষেত্রে পরিণত হয় পাবলিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসগুলো। পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ। সেই সূত্র ধরে গোটা দেশের ছাত্ররা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে জেগে ওঠে। ছাত্রদের সেই জাগরণকে স্থিমিত করার লক্ষ্যে সারা দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে বন্ধ ঘোষণা করে বিপ্লবী শিক্ষার্থীদের হল ত্যাগে বাধ্য করে ফ্যাসিস্ট হাসিনা সরকার। তবে হাসিনা তখন স্বপ্নেও ভাবতে পারেনি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে আন্দোলন দমানোর যে পায়তারা সে করেছিল তাতে রীতিমতো জল ঢেলে দেবে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। 17 জুলাই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হাত ধরেই স্থিমিত হওয়া ছাত্র আন্দোলন আবারও প্রাণ ফিরে পায়। সেদিন তাদের ওপর মুহুর্মুহু হামলা চালায় পুলিশ। ব্র্যাক, ইস্ট ওয়েস্ট, সাউথ ইস্ট, নর্থ সাউথ, ড্যাফোডিল, ক্যানাডিয়ান ইউনিভার্সিটি, ইউল্যাব, গ্রেন ইউনিভার্সিটি, ইস্ট ডেল্টা, ইস্টার্ন ইউনিভার্সিটি, আইইউসি, মিলেনিয়াম, প্রিমিয়ার সহ আরও অসংখ্য প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তাজা রক্তে রঞ্জিত হয় বাংলার রাজপথ। নিজেদের রক্তে গড়া হাতুড়ি দিয়ে হাসিনার জুলুমের দেওয়াল ভেঙে চুরমার করে দেয় দেশমাতৃকার এই সূর্য সন্তানরা। এরপর 18 ও 19 জুলাই আরও বড় পরিসরের রাস্তায় নেমে পড়ে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার দামাল শিক্ষার্থী। 18 জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের ওপর পুলিশের গুলি চালানোর ঘটনায় গোটা দেশে আলোড়ন সৃষ্টি হয়, যার জের ধরে স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ জনতাও আন্দোলনে নেমে পড়ে। সেদিন সারা দেশে পুলিশের গুলিতে কমপক্ষে 15 জন প্রাণ হারিয়েছিলেন, যাদের মধ্যে 4 জন ছিলেন প্রাইভেট ইউনিভার্সিটির শিক্ষার্থী। পরের দিন অর্থাৎ 19 জুলাই ছাত্রদের ওপর নজিরবিহীন তাণ্ডব চালায় হাসিনার প্রশাসন। সেদিন নিহতের সংখ্যা ছিল কমপক্ষে 67 জন, যাদের মধ্যে ছিল অসংখ্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট। এরপর শেখ হাসিনা কারফিউ জারি করে আন্দোলন নিঃশেষ করার ফন্দি আটলেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষিপ্তভাবে আন্দোলন চালিয়ে যায়। এর মধ্যে পুলিশের চক্রান্তমূলক ধরপাকড়ের শিকার হয়ে কারাগারে বন্দী করা হয় অসংখ্য শিক্ষার্থীকে। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর আশেপাশের এলাকাগুলোতে নিয়মিত রেড দেওয়া শুরু করে হাসিনার অনুগত পুলিশ বাহিনী। তবে এত ষড়যন্ত্র করেও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টদের দমানো যায়নি। তারা আপন উদ্যমে আন্দোলন সংগ্রাম চালিয়ে গেছেন। 5ই আগস্ট হাসিনা পালানোর আগ পর্যন্ত তারা রাজপথ ছাড়েনি। এর মধ্যে পুলিশ ও আওয়ামী লীগ সন্ত্রাসীদের হাতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কত শিক্ষার্থী প্রাণ হারিয়েছেন তার হিসাব দেওয়া মুশকিল। তবে তাদের এই আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, সেই বাংলাদেশ আজীবন মনে রাখবে দেশের তরে ঝাঁপিয়ে পড়া প্রাইভেট ইউনিভার্সিটির সকল স্টুডেন্টদের আত্মত্যাগ ও বীরত্বের গল্প।